এটি আগে ম্যাক্সিমাম চায়না থেকেই আসতো, এখন এটা ইনশাল্লাহ আমরা এটাই এখানে প্রোডাকশন করতেছি। কোয়ালিটি পার্থক্য দেখেন, ওনাদের সাথে আমাদের কোয়ালিটিতেও পার্থক্য হবে। ওদের যে ডাইসের মান আমাদের বাংলাদেশের ডাইসের মান এক এক হয় না। 100 অর্থাৎ 80% তো নিশ্চয়ই হয়, 100 না হলেও 80% ইনশাল্লাহ। 100ও করা যায়, কিন্তু সেইখানে আবার ক্যাপিটালের খরচটাও বেড়ে যায়। আমরা একটু নর্মাল লোক থেকে একটু 2 টাকা কমে ডাইস বানাতে গেলে একটু নর্মাল হয়ে যায়। চায়না থেকে দেখেন, আমি দেখি চায়নার সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নাই। ওদের যে লো মেটেরিয়াল ওখানকে তৈরি হয়ে বাংলাদেশে যেভাবে আসে, আমাদের দেশেও সেই একই খরচ হয়ে যায়। আমরা আমি হ্যান্ড মেশিন একটা মাল মারি 1 পিস, আর তাদের বাইরে 16 পিস। এই যে তাদের যে টেকনিক্যালের ব্যাপারটা, এরা অনেক আগে বেড়ে গেছে। 16 আমরা যা নেটে দেখতেছি 16 পিস মাল বাইরায়। এই যে মুখাটা, কালো মুখাটা পাইপের 16 পিস, আর আমি বাইর করি 1 পিস। তাই এই যে দামের যে বাকেটটা আমরা তৈরি এখন বাইর করি 6 পিস, তারা বাইর করে 10 পিস। এই যে আমরা যে পাইপগুলি তৈরি করতেছি, যে মাল কাটতেছি, যে ওয়ালিং করতেছি, ওদের সাথে অনেক পার্থক্য আছে। এই কথা চায়না থেকে এখন কমে গেছে। বাংলাদেশের ডলারের যে মানের ব্যাপারটা তারতম্য হয়ে গেছে, এরা ওই ডলারের ক্যারাসিস সমস্যা পড়ছে, এই জন্য আমাদের মালটা একটু চাহিদা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি দেশীয় পণ্যটার উপরে আমাদের রাষ্ট্র যদি একটু যোগ দেয় আর ওইটাকে যদি বন্ধ করার চেষ্টা করে, আমার মতন অনেক ক্ষুদ্র কৃষি পণ্য উৎপাদনালা আছে, তারা মেধা খাটাতে পারে দেশীয় পণ্য ভালো ভালো। আর এটার উপরে যদি সরকার কিছু আমাদেরকে একটু নজর দেয়, মনে করি যে এই কুটির শিল্প কোথায় কোথায় আছে, এদেরকে টাইম নাই না, এদেরকে মেধায় কি কি তৈরি করা যায়, তারা কি কি তারা সাহস করে করতে পারে। ইনশাআল্লাহ আমরা অনেক সাহস করে করতে পারি, কিন্তু আমাদের মূল সাহস হলো অর্থে আমরা পিছিয়ে চলে গেছি। এই কামরাঙ্গীরচর আমি যেখানে বসবাস করি, এখানে আমি 14 ফুট উপরে বসবাস করতাম, বাসের উপরে। সেইখান থেকে আমি আজকে বিল্ডিংয়ে আইছি, তো আমার কত শ্রম দিতে হয়েছে। তো বাংলাদেশে যারা এগ্রিকালচারের দোকানদার আছে, ব্যবসায়িকেরা আছে, নবপুর আছে, বিভিন্ন বাইরে ঢাকা ডিস্ট্রিক্টে আছে, এরা অনেক সময় সরাসরি নেয় আমাদের কাছ থেকে। আবার অনেক আছে নবপুর থেকে নেয়, যারা এইটি জানতে পারছে এইখানে, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নেয় সরাসরি। আমার নাম ইউসুফ মোল্লা। আমার প্রতিষ্ঠানের নাম হলো ইউসুফ কৃষি ভান্ডার। এটা এগ্রিকালচার আইটেম। যখন আমি এটাকে করছি, তখনই কৃষি পণ্য বলতে এই যে 100% যা ভিতর, যদি আমাদের ইটা বাদে, বাক্সটা বাদে, টাঙ্কিটা বাদে, বাকি ওয়াশার বাকেট যা আছে এটি আমি তৈরি করি। আমরা মূলত এগ্রিকালচারের যে খেতে ওষুধ দেয়, মেশিনে খেতে যে সারগুলো দিতেছে, ওষুধে বিষ, ওটার মূলত পার্টসগুলো আমরা বানাইতেছি। এই মেশিনের এই পার্টসগুলো আমরা তৈরি করতেছি। এটা মূলত বাইরে থেকে আসে, পাশাপাশি আমরা দেশি প্রোডাক্ট পার্টস হিসেবে ব্যবহার করতেছি। এগুলো বিদেশে আনতে এখন যখন ডলারের সংকট আছে, তখন আমরা নিজস্ব দেশে প্রোডাক্ট দিয়ে এটা ব্যবহার করতেছি। আমরা মূলত এটার ভিতরে যে পাম্পের, এটার ভিতরে যে বাকেটগুলো আছে ওটা তৈরি করতেছি। এটাকে হ্যান্ডেল বলে। এটা 2 সাইজের আছে, বড় ছোট। এর লতা পাইপ আছে, এটা বাকেট, এটা 3-4 পদের আছে, তারপর একটা রড আছে। এগুলো আমরা বানাইতেছি। আমাদের মূলত বুড়াগাড়ি আইটেম মিলে অনেকগুলোই আছে, 50টার উপরে আইটেম আছে। এটা আমরা লকডাউনের পর থেকে শুরু করছি ভালোভাবে। তার আগে ছিল 1 পদের, এখন আস্তে আস্তে পরিধি বাড়াইতেছি। কাঁচামালগুলো ইনটেকও আছে, আবার রিসাইক্লিংও আছে। কোয়ালিটি দামের উপরে, ভালো চাইলে ভালো মালও আছে, আর যদি মিডিয়াম চাই মিডিয়াম মালও আছে। কাস্টমার যদি বেশি দামের মাল চায়, তো বেশি দামের মাল বানায় দেওয়া যাবে।